এরকম ছোট লোকদের ইচ্ছে করে একটা থাপ্পড় মেরে দিই। চুপ থাকো তুমি। সরি ম্যাডাম। এই কিসের সরি? হ্যাঁ, আমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি? আপনার কখন পার্সেল দেওয়ার কথা ছিল আর আপনি কখন এসেছেন? 1 ঘন্টা যাবত আমি এখানে দাঁড়িয়ে আছি। আপনাদেরকে যদি বলা হয় যে একটু উপরে নিয়ে আসেন পার্সেলটা, আপনারা বলেন আপনি নিচে আসুন, আর এখন আপনি আমাকে দাঁড় করিয়ে রেখেছেন। দেখেন ম্যাডাম, আসলে হয়েছে কি, আমার পিছনে যাকে দেখছেন ও হচ্ছে আমার স্ত্রী। আসলে ও একটু অসুস্থ, যার কারণে আপনার এখানে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। তাতে আমি কি করব? আপনার ওয়াইফে অসুস্থ, তাতে আমার কি? হ্যাঁ, আপনি ঠিক সময় মতো আমার পার্সেলটা দিয়ে যাবেন না? সেটা তো আমার জন্য লাভ নেই। আপনাদেরকে উপরে ডেলিভারি দিয়ে আসতে বললে আপনারা দিয়ে আসবেন না, এখন আবার দেরি করে এসেছেন। কবিতা, কি হয়েছে? এত চিল্লাচিল্লি কেন করছো? আরে দেখো না, এই ডেলিভারি ম্যানের কখন পার্সেল নিয়ে আসার কথা, আর এখন এসেছে। আমি ওকে বলেছিলাম যে ডেলিভারি আমার হচ্ছে উপরে গিয়ে করে দিয়ে আসবি, উনি হচ্ছে করবে না। উনি আমাকে বললো নিচে এসে দাঁড়িয়ে থাকতে। আমি 1 ঘন্টা ধরে নিচে এসে দাঁড়িয়ে আছি, আর 1 ঘন্টা পরে এসে আমাকে কি অজুহাত দিচ্ছে জানো? বলছে ওনার ওয়াইফ নাকি অসুস্থ, যে কারণে উনি আস্তে আস্তে এসেছে, দেরি হয়ে গিয়েছে। এত অজুহাত শোনার সময় আছে বলো? আর আমাকে যেখানে 1 ঘন্টা দেরি করালো সেটার কিছু না। আরে তুমি এভাবে কেন কথা বলছো? হতে পারে ওনাদের কোনো সমস্যা হয়েছে, সেজন্য লেট করেছে। সেটা না জেনে শুনে কেন এইভাবে কথা বলছো? আরে তুমি বাদ দাও, আমি কি বলবো? ওনাদের কথা কি বিশ্বাস করব? ওনাদের কথা বিশ্বাস করা যায়? উনি এই কথা কেন বলেছে তুমি বুঝতে পারছো না? উনি ভেবেছে ওনাদের কোম্পানিতে যদি আমি কমপ্লেন করি সেই কারণে আমার সাথে মিথ্যা কথা বলেছে, এছাড়া আর কিচ্ছু না। আর তাছাড়া ওদের মতো ছোট লোক ডেলিভারি ম্যানদের না আমার খুব ভালো করেই চেনা আছে। যত সব উল্টাপাল্টা মিথ্যে কথা বলবে আর একটার পর একটা অজুহাত দিতেই থাকবে, বুঝতে পেরেছো? আচ্ছা ভাই, আপনি বলুন তো, আপনি আসতে লেট করেছেন কেন? আসলে ভাই হয়েছে কি, আমার পিছনে আমার স্ত্রী, ও খুবই অসুস্থ। ওর না ক্যান্সার হয়েছে, যার কারণে ওকে নিয়ে কোথাও বেরোতে গেলে একটু দেরি হয়ে যায়। আর তার জন্য আজকেও ঠিক একইভাবে দেরি হয়ে গিয়েছে। ম্যাডামের পার্সেলটা দেওয়ার জন্য আস্তে আস্তে অনেক লেট করে ফেলেছি। কিন্তু ম্যাডাম কিছুতেই শান্ত হচ্ছে না, উনি আমাকে সব সময় গালিগালাজ করেই যাচ্ছে। দেখুন স্যার, আসলে ওকে যে আমি বাড়িতে রেখে আসবো তারও কোনো উপায় নেই। আমার বাড়িতে অন্তত একজন লোক তো প্রয়োজন ছিল ওকে দেখাশোনা করার। ও খুবই অসুস্থ, ওর ক্যান্সার, যার কারণে ওকে নিয়ে নিয়ে আমাকে ঘুরতে হচ্ছে। আমি যেখানে ডেলিভারি দিতে যাচ্ছি ওকে আমার সাথে নিয়ে যেতে হচ্ছে। তাহলে কখন কি হয়ে যায় ম্যাডাম। দেখেছো দেখেছো ওর কথা বলার ধরন কি? কি উল্টাপাল্টা কথা বলছে, কি ও সব অজুহাত দিচ্ছে। এইসব অজুহাত না শুনো না, ও যে দেরি করেছে সেইটা স্বীকার করছে না। ভাই তুমি চুপ থাকো তো। আচ্ছা ভাই, আপনি যে ডেলিভারি ম্যানে চাকরি করেন, মাস শেষে আপনার কত হাজার টাকা স্যালারি থাকে? স্যার, আমার স্যালারি হচ্ছে 15,000 টাকা। আর 15,000 টাকার অনেক অঙ্কই আমার এই বইয়ের চিকিৎসার পিছনেই চলে যায়। তারপর যে টাকাটা থাকে সেটা দিয়ে সংসার চালাতে একটু হিমশিমি খেয়ে যায়। তারপরেও মোটামুটি ইনশাল্লাহ ভালোই আছি। আচ্ছা, আপনি যদি কিছু না মনে করেন, আমি আপনাকে 15,000 টাকা দিব, মানে 1 মাসের স্যালারি। আপনি বাসায় থেকে আপনার ওয়াইফের সেবা যত্ন করবেন, পারবেন না? কি বলছেন স্যার? আপনি আমার 1 মাসের স্যালারি দিয়ে দিবেন? না না স্যার, আমি কারো দয়া নিতে পারবো না। আমি যেভাবে চাকরি করছি, যত টাকা স্যালারি পাচ্ছি, তাতে দিয়ে আমার যেভাবে চলছে এভাবেই হয়ে যাবে। স্যার, আমার কারো দয়া নেওয়ার কোনো দরকার নেই। দেখেছো কাদেরকে সাহায্য করতে চেয়েছো? এরকম ছোট লোকদের ইচ্ছে করে একটা থাপ্পড় মেরে দিই। চুপ থাকো তুমি। সবসময় একটু বেশি বুঝো তুমি, কথা না শুনে তুমি উল্টাপাল্টা কথা বলছো। স্যার দেখুন, আমাদের জন্য শুধুমাত্র আপনাদের এই ফ্যামিলির মধ্যে ঝামেলা হোক সেটা আমরা চাই না। তবে হ্যাঁ, আপনাদের টাকা দিতে হবে না। আমি আপনাকে দেখাচ্ছি আমার স্ত্রী আসলে ক্যান্সারে আক্রান্ত কিনা। এই যে দেখুন। হ্যাঁ সত্যি তো, আপনার ওয়াইফ ক্যান্সার আক্রান্ত। আচ্ছা ভাই, যদি কিছু না মনে করেন, এখানে 50,000 টাকা আছে। আপনি একটা কাজ করুন, এই টাকাটা রাখুন, আমি আপনাকে ভাই হিসেবে দিচ্ছি। এই টাকাটা নিয়ে আপনি 2 মাস বাসায় থাকুন, থেকে আপনার ওয়াইফের চিকিৎসা করুন। আপনার ওয়াইফকে চিকিৎসা করলে আল্লাহর রহমতে কোনো না কোনো উসিলায় আপনার ওয়াইফ ভালো হয়ে যাবে। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে ভাই বলে আমাকে টাকাটা দিলেন না, দেখেন আমি কিন্তু টাকাটা ঋণ হিসাবে নিলাম। আমার যদি কখনো সামর্থ্য হয়, আমি যত তাড়াতাড়ি পারবো আপনার টাকাটা ফেরত দিয়ে যাব। আর হ্যাঁ, আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আপনারা 1000 বছর বেঁচে থাকেন, আল্লাহ আপনাদের মঙ্গল করুক। দেখেন স্যার, আপনি যে আমাকে টাকাটা দিয়েছেন, এই টাকাটা পেয়ে আমার অনেক উপকার হলো। আমি অন্তত 2টা মাস
আমার স্ত্রীর সেবা করতে পারবো। ঠিক আছে, ঠিক মতো তোমার ওয়াইফের সেবা যত্ন করো। আমি দোয়া করি আল্লাহ যেন তোমার ওয়াইফকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। স্যার আমি আসি তাহলে। আসসালামু ঠিক আছে। আলাইকুম। আর হ্যাঁ, এই যে স্যার আপনার পার্সেল। এই নাও। ঠিক আছে, তোমার ওয়াইফের সেবা যত্ন করো।